2026 সালটা যদি একটু বড় টাইম ফ্রেমে মানে মান্থলি টাইম ফ্রেম বা দেখা যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখা যায় 2026 সালটা মার্কেটে খুব ভলিটিলিটির মধ্যে দিয়ে যাবে। বিশেষ করে রিটেল ট্রেডার, রিটেল ইনভেস্টর, রিটেল যে সমস্ত ছোটোখাটো ইনভেস্টর রয়েছে তাদের মন যখন ভেঙে দেবে, মার্কেট টোটালি সাইড হতে পারে এই হয়তো বুল র্যালি বা বুল সিজন শুরু হয়ে গেল। আবার কখনো মনে হবে যে এই মার্কেট হয়তো আমার জন্য নয়, এই মার্কেট একটা গ্যাম্বলিং মার্কেট, রাইট? Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। আমরা 2025 সালের একেবারে শেষের দিকে রয়েছি, মানে যদি বলা যায় আজকে 29শে ডিসেম্বর, আর দুটো দিন বাদে এই 2025 সালটা শেষ হয়ে যাবে। আমরা 2026 সালের জন্য অনেকেই ওয়েট করে বসে আছি যে ফার্স্ট কোয়ার্টার হয়তো মার্কেটের ক্ষেত্রে ভালো কিছু হবে। আবার আমরা অনেকেই ভাবছি যে 2026 সালের সেকেন্ড কোয়ার্টার মার্কেটের ক্ষেত্রে ভালো কিছু হবে। কিন্তু আজকের ভিডিওতে 2026 সালটা এই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কেমন কাটতে পারে এই বিষয় নিয়ে সাধারণত আমরা আলোচনা করব। যদি বলা যায় 2025 সালটা যারা এই ক্রিপ্টো মার্কেটে সার্ভাইভ করেছে তারা জানে যে 2025 সালটা মার্কেটের ক্ষেত্রে মানে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মানে 2024 সালের ডিসেম্বর মাসে যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসে তারপর থেকে এই ক্রিপ্টো মার্কেটে অধঃপতন শুরু হয়। বিশেষ করে অল্ট কয়েন, মিম কয়েনগুলো একেবারে হিউজ পরিমাণে ডাউনফল, যেটা সাধারণত আনএক্সপেক্টেড, মানে লোয়ার লো ক্রিয়েট করা। গত 10ই অক্টোবর মানে 2025 সালের 10ই অক্টোবরের কথা আমি আপনাদের বলছি। ওই দিনটা সাধারণত ইতিহাসের পাতায় লেখা থাকবে। মানে অল ওভার ওয়ার্ল্ডে এমন কোনো ট্রেডার নেই যারা সাধারণত লিকুইডেশন হয়নি। হয়তো দুই একজন শর্ট পজিশানে নিয়েছিল, সেটা বাদে দিলাম, কিন্তু এটুকু বলা যেতে পারে বেশিরভাগ ট্রেডারদের হিউজ পরিমাণে সাধারণত লিকুইডেশন করানো হয়েছিল গত 10ই অক্টোবর। কিন্তু আমরা যারা এই যে 2026 সালের জন্য ওয়েট করে বসে আছি, অ্যাকচুয়ালি মার্কেট 2026 সালে কেমন কি করতে পারে, আমরা অনেকেই মনে করছি যে 2026 সালে হয়তো বুল মার্কেট আসবে। অল্ট আর মিম কয়েনগুলো যেহেতু একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। আচ্ছা, অল্ট আর মিম কয়েনগুলো সম্পর্কে আমাদের কী ধারণা একটুখানি আমি আপনাদের ক্লিয়ার করি। অল্ট আর মিম কয়েনগুলো আমরা জানি টোটালি ভোলাটাইল, হ্যাঁ কি না? কিন্তু এটুকু বলা যেতে পারে বিটকয়েন যে পজিশনটাতে বর্তমান সময়ে বিলং করছে না, এটা সাধারণত একটা ভলিটিলিটি জোন। বিটকয়েনের ক্ষেত্রে একটা রিকভারি আমরা আশা রাখছি যে মোটামুটি $1,00,000 বা $1,05,000 বা $1,12,000 আশেপাশে আমরা আগামী দিনে রিকভারি দেখতে পাবো। বাট অল্ট আর মিম কয়েনগুলো, তাহলে বিটকয়েন যদি সামান্য পরিমাণে রিকভারি দেয় তাহলে অল্ট আর মিম কয়েন সিজন কবে আসবে, এটা কিন্তু আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে। কিন্তু এটুকু বলা যেতে পারে যেহেতু আমরা জানি যে অল্ট আর মিম কয়েন এত ভোলাটাইল, তো মার্কেটে 2026 সালটা সাধারণত আমি বড় টাইম ফ্রেমে আজকে সন্ধ্যেবেলা দেখছিলাম যে মার্কেট 2026 সালটা যদি একটু বড় টাইম ফ্রেমে মানে মান্থলি টাইম ফ্রেম বা দেখা যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেটকে দেখা যায় 2026 সালটা মার্কেটে খুব ভলিটিলিটির মধ্যে দিয়ে যাবে। মানে রিকভারি দেখতে পাবো না তা নয়, কিন্তু মানে মার্কেটে যেমন আমরা পাম্প দেখতে পাবো তেমন সাধারণত ডাউনও দেখতে পাবো। মানে আমি যদি একটু বড় টাইম ফ্রেমের কথা বলছি, বারবার বলছি আমি ছোট টাইম ফ্রেমের কথা বলছি না। যেমন আজকের দিনে বিটকয়েন সকালবেলা দেখলাম $90,000, হঠাৎ করে মার্কেট ডাউনফল হয়ে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $87,000 আশেপাশে। তাহলে মার্কেট কম সময়ে মানে 24 ঘন্টার মধ্যে মানে $3-4,000 পাম্প, এবং সাথে সাথে যে প্রাইজে ছিল গতকালকে সেই প্রাইজে সাধারণত বিটকয়েনকে নিয়ে এসছে। যদি শর্ট টাইমে আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েন যতক্ষণ পর্যন্ত শর্ট টাইমে $85,000 উপরে হোল্ড করছে, নো ডাউট বিটকয়েনের ক্ষেত্রে ভালো। আমরা একটা বটম লেভেল দেখেছিলাম, আশা করি আপনারা জানেন, মোটামুটি আজ থেকে 20-22 দিন আগে আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $80,000 আশেপাশে একটা বটম এরিয়া ক্রিয়েট করেছে। বাট মার্কেটে কিন্তু কনফার্মেশন এরিয়া এখনও ক্রিয়েট করেনি, মানে যেটাকে আমরা বলে থাকি বাইং জোন বা বায়ার জোন। তাহলে কথা হলো মার্কেট যদি কোনো কারণবশত, মানে আমি একটু শর্ট টাইমের বলি, তারপর আমরা 2026কে নিয়ে আলোচনা করব। যদি বিটকয়েন এই যে $85,000 উপরে হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত ভালো। যদি কোনো কারণবশত গিয়ে $85,000 সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু মার্কেটে খুব প্যানিক ক্রিয়েট করতে পারে। বিশেষ করে অল্ট আর মিম কয়েনগুলো একটু প্যানিক ক্রিয়েট করতে পারে। তার সাথে বিটকয়েন কিন্তু ওই $80,000 যে বটম এরিয়া আমরা দেখেছি সেটাকে কিন্তু মানে ভেঙে দেওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকবে। বিশেষ করে 74, 72, 73 এই রেঞ্জগুলো মানে হিউজ পরিমাণে লিকুইডেশন রয়েছে, রাইট? কিন্তু কথা হলো বর্তমান সময়ে আমরা একটা জিনিস শর্ট টাইম ফ্রেমে দেখবো যে বিশেষ করে বিটকয়েন যতক্ষণ পর্যন্ত $85,000 উপরে হোল্ড করছে,
এবার আসছি আমরা একটু 2026 সালকে নিয়ে। 2026 সাল ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে একটা বড় লেভেলের সাধারণত মার্কেটে আমরা ভলিটিলিটি দেখব। মার্কেটে যেমন রিকভারি দেখতে পাবো, তেমনি কিন্তু ডাউনফলও দেখতে পারবো। মার্কেটে আমরা এটুকু বলতে পারি যে জানুয়ারি মাস হয়তো আর 2-3 দিন বাদে থেকেই শুরু হচ্ছে, আজকে 29 তারিখ, মানে 2 দিন বাদে থেকেই একেবারে 2026 সালের জানুয়ারি মাস পড়ছে। কিন্তু এটুকু বলা যেতে পারে জানুয়ারি মাসের প্রথম 1-2 সপ্তাহ মার্কেটের ক্ষেত্রে হয়তো আমরা ভালো নাও দেখতে পারি, একটু ভলিটিলিটি দেখতে পারি। মোটামুটি 15 তারিখের পরে যদি মার্কেটে কোনো কনফার্মেশন পাই, তাহলে মার্কেটে একটা রেঞ্জ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে রিকভারি আসতে পারে। বাট এটা সাধারণত টেকনিক্যালি উঠে আসে যে মার্কেট 2026 সালটা মানে আমরা একটা কনফার্মেশন দেখতে পাবো। দেখুন, একটা কথা বলে দিই, আপনারা এটা বিলিভ করেন না করেন আমি জানি না, বাট আমি কিন্তু একটা জিনিসকে বিলিভ করি, সেটা হচ্ছে কনফার্মেশন জোন বা বায়ার জোন। মার্কেটে এই বায়ার জোন নিয়ে কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করেন যে দাদা আপনার বায়ার জোন বা বাইং জোন কোনোদিনই আসবে না, দাদা আপনার কনফার্মেশন জোন কোনোদিনই আসবে না। ভাই, কনফার্মেশন জোন মানে বছরে 1-2বার আসে, আর যখন আসে না মার্কেটে সেটাকে আমরা বলি বুল মার্কেট বা বুল সিজন। কিন্তু এটুকু আমি আপনাদের বলতে পারি, মার্কেটে কনফার্মেশন জোন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যখন মার্কেট সাধারণত একেবারে ঠান্ডা থাকে। এখন যেমন অতিরিক্ত ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছেন সবাই সাধারণত ঘর থেকে বেরোচ্ছে না, তেমনি এই মার্কেটেও যখন সাইডবেজ হতে হতে বিশেষ করে রিটেল ট্রেডার, রিটেল ইনভেস্টর, রিটেল যে সমস্ত ছোটোখাটো ইনভেস্টর রয়েছে তাদের মন যখন ভেঙে দেবে, মার্কেট টোটালি সাইডবেজ, দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলগুলোতে সাধারণত একেবারে ডেড জোনে চলে যাবে, মানে কোনো ভিউজ নেই, রাইট? এরকম একটা সিচুয়েশন যখন থাকবে, মানুষ আর বিরক্ত হয়ে গেছে, সেই সময় গিয়ে মার্কেটে কনফার্মেশন জোন ক্রিয়েট করে, যেটা আমি দেখেছি 2023 সালের অক্টোবর মাসে। সেই সময় যদি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ভিউজ দেখেন, একেবারে যদি আমি গ্রো ক্রিপ্টো চ্যানেলের কথা বলছি, এটা তো দা গ্রো ক্রিপ্টো চ্যানেলে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, তাহলে গ্রো ক্রিপ্টো চ্যানেলে যদি আপনারা একেবারে প্রথম দিকের ভিডিওগুলোকে দেখেন, সেই সময় প্রচুর ভিডিও দিয়েছি, এই নিয়ে সাধারণত আমি প্রচুর আলোচনা করেছি। তা সেই সময়ের ভিডিওগুলো যদি দেখেন, মাত্র 300, 400, 500 লোক ভিডিওস দেখতো, বাট সেই সময়টাতে যারা ভিডিওস দেখতো তারা জানে যে মার্কেট কীভাবে রিটার্ন জেনারেট করেছে, কোথা থেকে কনফার্মেশন ক্রিয়েট করেছে। ঠিক তেমনি যদি এই 2026 সালটা আমরা বলি, মার্কেটের ক্ষেত্রে বেশিরভাগ ইনভেস্টর, বেশিরভাগ ট্রেডার টোটালি মার্কেট থেকে হয়তো আউট হয়ে যাবে। মার্কেট সাইড বেস কী ট্রেড করবে? এখন বর্তমান সময় আপনি ট্রেড কোনো এন্ট্রি নিলেই কিছু সময়ের জন্য প্রফিট দেখছেন, কিছু সময়ের জন্য লস, আবার কিছু সময়ের জন্য আপনি আবার দেখা যাচ্ছে লস ওয়েট করছেন, শর্ট সেল নিচ্ছেন, আবার সেটা আপনার লংয়ে চলে যাচ্ছে। তো মার্কেট টোটালি কনফিউজ করাচ্ছে। তা 2026 সালটা এটুকু বলা যেতে পারে বড় টাইম ফ্রেমে, মান্থলি বা উইকলি টাইম ফ্রেমে মার্কেটে কিন্তু যেমন রিকভারি দেখতে পাবেন, তেমনি কিন্তু মার্কেটে টেকনিক্যালি বলে কিন্তু হিউজ পরিমাণে ডাউনফলও দেখতে পারবেন। আর তার সাথে মানে নিউজ তো লেগেই আছে মার্কেটে, মানে এই রেট কাট, এই সাধারণত সিপিআই ডেটা আসছে, তার বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ এবং দেশের মানে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা, মানে টোটাল নিউজের সাথে যদি আপনি টেকনিক্যাল বড় টাইম ফ্রেমে কম্পেয়ার করা যায়, তাহলে এটুকু বলা যেতে পারে 2026 সালটা টোটালি কিন্তু ভলিটিলিটির মধ্যে থাকবে, প্রচুর ট্রেডার লিকুইডেশন হবে। এবার কথা হলো, ভাই আমি ট্রেড করবো না। দেখুন, একটা কথা আমি আপনাকে বলতে পারি, ট্রেডার যারা আছে তারা দেখা যায় স্ক্যাল্পিং বা শর্ট টাইমে ছোটোখাটো প্রফিট করে। অ্যাকচুয়ালি দেখুন, ট্রেডিং বহু বড় বড় ট্রেডার রয়েছে, তারা ঠিক পজিশন মতো ট্রেড নেয়, পজিশন মতো হোল্ড করে, বড় টাইম ফ্রেমকে মার্কেটকে অ্যানালাইসিস করে, ছোটো টাইম ফ্রেমগুলোতে পজিশন নিচ্ছে, ছোটো ছোটো লস, ছোটো ছোটো প্রফিট করছে। ওভারঅল যদি বলা যায় 2026 সালটা অল্ট আর মিম কয়েনগুলোর ক্ষেত্রে সব থেকে ভালো, রাইট? বাট বিটকয়েন একটা রেঞ্জ পর্যন্ত সাধারণত রিটার্ন দিতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা 2026 সালের মেবি শেষ সময়টা মার্কেটের ক্ষেত্রে খুব ভালো কাটতে পারে। আমরা কিন্তু 2025 সালের একেবারে শেষ সময়ে বসে আছি, কিন্তু টেকনিক্যালি বলে যে 2026 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা সেপ্টেম্বরের পর থেকে মার্কেটে মেবি ভালো কিছু ঘটবে। কিন্তু এই যে সেপ্টেম্বর বা যদি বলা যায় আমরা জুলাই আগস্টের আগে পর্যন্ত মার্কেটে ভালো লেভেলের কিন্তু ভলিটিলিটি দেখতে পারি। মানে মার্কেটে যেমন আপনারা রিকভারি দেখবেন, কখনো কখনো এটা মনে হতে পারে এই হয়তো বুল র্যালি বা বুল সিজন শুরু হয়ে গেল, আবার কখনো মনে হবে যে এই মার্কেট হয়তো আমার জন্য নয়, এই মার্কেট একটা গ্যাম্বলিং মার্কেট, রাইট? তা 2026 সালের জন্য এটা মেন্টাল প্রিপারেশন নেওয়া উচিত। টেকনিক্যাল পার্টটা আমি আপনাদের বলছি যে মার্কেট টোটাল কিন্তু ভলিটিলিটি জোনের মধ্যে থাকবে। অল্ট আর মিম কয়েন অলরেডি ভোলাটাইল, বাট এটুকু বলতে পারি অল্ট আর মিম কয়েনগুলো যেমন রিটার্ন দেবে তেমনি ডাউনফল হবে। বাট অল্ট মিম সিজন যদি বলা যায়, যেটা আমরা এক্সপেকটেশন করছি, সেটা মেবি হয়তো 2026 সালের মাঝামাঝি সময় থেকে আমরা দেখতে পারি। বাট সব কিছুই নির্ভর করবে সেই সময়ের পরিস্থিতি, সেই সময় চার্ট, সেই সময় গ্লোবাল ইকোনমির কন্ডিশন কী রয়েছে।
তো যাই হোক, এই ক্রিপ্টো মার্কেট আপনারা জানেন যে হাই ভোলাটাইল মার্কেট। মানে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একটা মানে যতদিন এই মার্কেটে রয়েছি সেই মার্কেটের ওভারঅল মানে ভিউ আমি আপনাদেরকে তুলে ধরি, যাতে মার্কেট সম্পর্কে কম বেশি আমার যে অভিজ্ঞতা রয়েছে আপনারাও যাতে মার্কেটকে নিয়ে বুঝতে পারেন, আপনারা যেটা রিড করছেন সেটা আমার সাথে ম্যাচ করছে কিনা, এবং যদি আপনাদের মনে হয় এই 2024 সালটা মানে 26 সালটা কেমন কাটতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আচ্ছা, আপনারা কি ভাবছেন 2026 সালকে নিয়ে? 2026 সালে কি বুল মার্কেট আসবে? না অল্ট মিম কয়েন একেবারে রিটার্ন দেবে না অল্ট কয়েন মিম কয়েন একেবারে স্ক্যাম, না অল্ট মিম কয়েনগুলো 2026 সালেই আমরা সিজন দেখতে পারি? আর যদি দেখতে পাই তো কোন মাস থেকে আমরা ভালো রকমের মুভমেন্ট দেখতে পারি? কারণ 2028 সালের এপ্রিল মাসে আমরা জানি বিটকয়েনের ক্ষেত্রে হালভিং রয়েছে, বাট এই হালভিংয়ের আগে কি আমরা বুল মার্কেট দেখতে পাবো বা বিয়ার মার্কেটে দেখতে পাবো কি? আর যদি বিয়ার মার্কেট এখন থাকতে শুরু হয় ভাই, তাহলে অল্ট আর মিম কয়েনগুলো তো একেবারে গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। আপনাদের ভাবনা চিন্তা কী রয়েছে মার্কেটকে নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আর দেখুন, আমি বিশেষ করে চার্ট এবং সাথে যদি বলা যায় ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল যেগুলো আমার মনে হয় সেগুলো আমি আমার টেলিগ্রামে অলরেডি আপডেট শেয়ার করি। আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। দ্বিতীয়ত দেখুন, প্রতিদিন যে টেকনিক্যাল অ্যানালাইসিস করা আমার মনে হয় না আমার ভালো লাগে, কারণ দেখুন মার্কেট সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েন অলরেডি ডাউন ট্রেন্ডে রয়েছে, কিছুদিন ধরে বলে যাচ্ছি। বিটকয়েন $80,000 উপরে যতক্ষণ পর্যন্ত ওয়েট করছে, বর্তমান সময় 85,000, বাট কিছুদিন আগে আমরা ভাবছিলাম 80,000, কারণ 80,000 আমরা বটম এরিয়া দেখেছি, বাট মার্কেটে কনফার্মেশন নেই, বটমকে ভেঙে দিতেই পারে। এর কোনো সাধারণত মানে গ্যারান্টি বলে কিছু হয় না, কারণ মার্কেটে আমরা 80,000 বটম দেখেছি। মার্কেটে যতক্ষণ পর্যন্ত এই বায়ার জোন অ্যাক্টিভেট না হচ্ছে, বটম এরিয়ার পরে আসে বায়ার জোন বা কনফার্মেশন জোন, যতক্ষণ পর্যন্ত এই কনফার্মেশন জোন আমরা না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা সেই লেভেলের মুভমেন্ট বা পজিটিভিটি আমরা দেখব না। কিন্তু এটা আমরা আশা করছি যে বিটকয়েন $85,000 উপরে যদি হোল্ড করে যায়, তাহলে এখান থেকে আগামী দিনগুলোতে একটা পজিটিভিটি বা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারবো বিটকয়েনের ক্ষেত্রে, বাট সেটা কনফার্মেশন হওয়ার পরেই মার্কেট হয়তো ভোলাটাইল আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, 2026 সালটা যারা ভাবছেন যে অল্ট আর মিম সিজন আসবে, অফকোর্স মার্কেটে একটা ভালো পজিটিভিটি দেখবো, কিন্তু একটা জিনিস আমাদের যাতে মাথায় থাকে, আমরা 2025-এর একেবারে শেষের দিকে রয়েছি। 2026 সালটা টোটাল মার্কেট ভোলেটিলিটির মধ্যে দিয়ে কাটবে, এটা আমাদের মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। মার্কেট যেমন রিকভারি আসবে তেমনি মার্কেটের ডাউনফলও দেখতে পারবো, বাট এই কথাটা অন্যরকম মিনিংস করবে না যে দাদা যদি 2026 সালটা ভোলেটিলিটি হয় তো দাদা অ্যাকচুয়ালি মার্কেট পাম্প ডাম্প, এটা তো স্বাভাবিক, আপনি তো এই স্বাভাবিক কথাটাই বলছেন। ভাই 2026 সালটা যদি আমরা বড় টাইম ফ্রেমে গিয়ে মার্কেটকে দেখি তাহলে এটাই উঠে আসে, কিন্তু কনফার্মেশন আশা করছি যে মার্কেটের ক্ষেত্রে 2026 সালে আমরা দেখতে পাবো। আপনারা গ্রো ক্রিপ্টো এবং দ্য গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। আমি চেষ্টা করব, আমি যখন মনে হবে যে মার্কেটে একটা ভালো কনফার্মেশন ক্রিয়েট করেছে, আমি সেই আপডেট আপনাদেরকে শেয়ার করবো। আর তার সাথে রেগুলার যেমন আপনাদেরকে নর্মালি টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা দেখা যাচ্ছে মার্কেটে ফান্ডামেন্টাল জিনিসগুলো তুলে ধরি, সেগুলি নর্মালি তুলে ধরবো। কিন্তু প্রতিদিন টেকনিক্যাল অ্যানালাইসিস করাটা আমার মনে হয় না একেবারে ঠিকঠাক, কারণ মার্কেট এখন সাইডওয়েজ, রাইট? কনফার্মেশন জিনিসগুলোকে টোটালি আলাদাভাবে আমাদের দেখতে হবে যে মার্কেট কখন কনফার্মেশন জোন ক্রিয়েট করছে। যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।